এই হাদিসের প্রথম অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর একমাত্র রমজানের রোজাই পরিপূর্ণ এক মাস করছেন, আর বাকি যে 11 মাস তার মাঝে যত 11 মাসের মধ্যে যত দিন আছে তার চেয়ে বেশি শাবান মাসে কি করছে? রোজা করছে। মানে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কি করতেন? রোজা করতেন, কিন্তু পরিপূর্ণ এক মাস না, কিছুদিন কি দিতেন? বাদ দিতেন। কারণ বুখারীর আরেকটা হাদিসে আসছে যে শাবান মাসে রোজা রাখতে গিয়ে শেষের 2-3 দিন বাদ দিবে রমজানের গুরুত্ব বোঝানোর জন্য, রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে শাবানকে কেন্দ্র করে আমরা পেলাম কি? রোজা। কি পেলাম? রোজা। বেশি বেশি কি করতে হবে? রোজা রাখতে হবে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এক রোজা রাখেন কেন? যাওয়ার তো মাসে আপনাকে দেখি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শাবান মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। শাবান মাসে সারা বছরের আমল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে কি করা হয়? পেশ করা হয়। তো আমি চাই আমার আমল আল্লাহ তাআলার দরবারে যেন রোজাদার অবস্থায় পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে রমজানে কি করতে হবে? বেশি বেশি রমজানের আগে যে শাবান, এটা রোজা রাখা কি আছে অত্যন্ত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকছেন। আরেক হাদিসে জানা যায় যে প্রতিদিনের রাত্রের আমল দিনে, দিনের আমল রাত্রে আল্লাহ তাআলার দরবারে কি করা হয়? পেশ করা হয়। এটা হলো দৈনিক প্রতিদিনের আমল। আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আমলকে আল্লাহ তাআলার দরবারে সাপ্তাহিকভাবে কি করা হয়? পেশ করা হয়। আর এই হাদিসের আলোকে আমরা জানলাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাৎসরিকভাবে যে আল্লাহ তাআলার কাছে আমলটা পেশ করা হয় সেটা হলো শাবান মাস। সেটা কি? শাবান মাস। তাহলে প্রতিদিন বান্দার আমল, রাত্রের আমল দিনে, দিনে কি করলো এগুলো রাত্রে আল্লাহ তাআলার দরবারে পেশ করে ফেরেশতাগণ। দৈনিক পেশ করে, প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন দেয়। আবার সাপ্তাহিকভাবে একদিন কি করে? বিশেষভাবে একটা রিপোর্ট দেয়। হয়তো এমন আছে আজকের দিনে গুনাহ করছিল, ফেরেশতারা এগুলা কি করছে? আল্লাহ তাআলার দরবারে দিয়ে দিয়েছে। এক সপ্তাহ না যাইতে সপ্তাহের মাঝে আবার তওবা করে নিছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। আবার এই আমলকে রিপ্লে করে আবার গুনাহমুক্ত আমলকে আল্লাহ তাআলার দরবারে আবার সাপ্তাহিকভাবে কি করে? তৌফিক দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত রহমান! শুধু তাই নয়, সারা সপ্তাহ তওবা করার সুযোগ হয় নাই, মাসকে মাস চলে গেছে, শুধু তওবা করার কি হয় নাই? সুযোগ হয় নাই। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে বছরের বিশেষ একটা দিন শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে সারা বছরের আমলকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এটার কারণ হয়তো আল্লাহ তাআলার বান্দা না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করছে, সেই গুনাহ থেকে আবার তওবা করবে, আবার সঠিক আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কি করবে? ফেরেশতারা পেশ করবে। সেই সুযোগটাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বান্দার আমল শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে কি করা হয়? বাৎসরিক একটা রিপোর্ট পেশ করা হয়। তাহলে এই শাবান মাসের গুরুত্ব আছে কিনা? নাই। আল্লাহ তাআলা তো 4 মাসকে অত্যন্ত মর্যাদা দিয়েছেন, কিন্তু ওই 4 মাসের ভিতরে শাবান মাস নাই। আরেকটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কারণ বলছে রোজা থাকা। একটা কারণ হলো আল্লাহ তাআলার দরবারে আমলকে পেশ করা হয়। আরেকটা কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মাসকে মানুষ গাফলাতের শাহিদ নেয়, গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, এই মানুষকে গুরুত্ব দেয় না। এই মাসকে মানুষ কি দেয় না? গুরুত্ব দেয় না। মানুষ এই মাস থেকে অনীহা, গাফেল। কারণ মানুষ জানে সামনে রমজান, এখন একটু দুনিয়ার ধান্দা বান্দা করি, রমজানে ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য মানুষ এই মাসটাকে গুরুত্ব দেয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসে যেহেতু মানুষ এই মাসকে গুরুত্ব দেয় না, সেই জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা থাকি। কারণ এই মাসের গুরুত্ব আমি দিতেছি এই জন্য। কারণ কি?
যে মাসকে মানুষ গুরুত্ব দেয় না, ওইখানে যদি কাউকে গুরুত্ব দেওয়া হয়, ওটা মর্যাদা এমনিতেই বেড়ে যায়। কথার কথা, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ মানুষ গুরুত্ব দেয় না, ওই সময় যে তাহাজ্জুদ করবে সে আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হয়ে যাবে। কারণ কি, ওই সময় মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু যে গুরুত্ব দেয় সে কি হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে অতি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তো অনুরূপ ভাবে শাবান মাস এটা মানুষের কাছে অবহেলিত একটা মাস। এই মাসকে মানুষ কি দেয় না, গুরুত্ব দেয় না। এই মাসকে মানুষ কি দেয় না, গুরুত্ব দেয় না। এই মাসে মানুষ অনীহা প্রকাশ করে যে আমল করতে চায় না, যে বাকি যে রমজান আছে সেই সময় আমল করব, এখন আমল করে না। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে গুরুত্ব দিয়ে এই মাসে কি করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করছেন। শুধু তাই নয়, এই মাসের গুরুত্ব বুঝাইতে গিয়া হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত। আল মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتلو الله إلى خلقه في ليلة من نصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو لمشاهد। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বলতেছে, এই মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে এই মাসের মধ্যে বিশেষ একটি রজনী আছে, বিশেষ একটি দিন আছে। এই মাসে আমরা রোজার কথা পাইলাম, কিন্তু রোজার কোনো কি নাই, সংখ্যা নাই, যে যত পারে রাখবে, কোনো কি নাই 10টা 5টা এমন কোনো কি নাই, নির্দিষ্ট নাই। যে যে কয় রাকাত পারে, যে যে কয়টা রোজা পারে থাকবে। এটা কি আছে হাদিসের মধ্যে, আমল করার অনেক ফজিলত আছে। তো আরেকটা মানুষ অস্বীকার করে, আমরা একটাকে বলি শবে বারাত, শবে বেরাত। এটা হলো হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ রজনী, শাবানের 15 তারিখের রজনী। হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি শাবান। কিছু কিছু ভাই এই রাতটাকে কি করে অস্বীকার করে, বলে শবে বেরাত বলতে কিছু নাই। শবে বেরাত হলো, এটা হলো ফার্সি শব্দ। শবে বেরাত তো হাদিসে থাকবে না, হাদিসে তো এই ভাষা থাকবে না, হাদিসে থাকবে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের কথা থাকবে। শবে বেরাত আমরা যেটা বলি এটা তো থাকবে না অবশ্যই, কিন্তু হাদিসের ভাষা বুঝতে হবে, হাদিসের ভাষা বুঝতে হবে। তাহলে আমরা যেটাকে শবে বেরাত বলি, এটা হাদিসের ভাষায় হলো লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রজনী। শাবান মাসের 14 তারিখের দিনগত রাত্রি, মানে 15 তারিখের রাত্রি। আরবিতে রাত আগে আসে, সেই সুবাদে 14 তারিখের দিনগত রাত্রিকে আমরা বলি শবে বেরাত। হাদিসের ভাষায় হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 মধ্যম রাত্রি। তাহলে এই রাত্রির ব্যাপারে ওই যে হাদিসটা বললাম, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইতলাউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রজনীতে শাবানের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 15 তারিখ রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদের নিকটে আসেন। সুবহানাল্লাহ। বান্দাদের নিকটে আসে কি করেন, ইয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়, ক্ষমা করে দেয়। সারা জীবন ক্ষমা চাইছেন, পান নাই, আজকে ক্ষমা চান, আল্লাহ দিবেন ক্ষমা করে। ইয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত আল্লাহ তাআলার যত মাখলুক আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এবং কি বলছেন, ইল্লা লিমুশরিকিন আও মুসাহিদিন, কিন্তু দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। কয়জন ব্যক্তিকে, দুইজন ব্যক্তিকে ক্ষমা করে না, আর বাকি সবাইকে ক্ষমা করে দেয়। দুইজনের মধ্যে এক নাম্বার যে শিরক করে, আল্লাহ তাআলার সাথে কি করে, শিরক করে। আল্লাহ তাআলার কাছে চায়, আবার যায় বাবার দরবারে চায়, বাবা এটা দেন ওটা দেন, চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে কার কাছে? কোন সাহাবা আল্লাহ নবীর কাছে কিছু চাইছে? চাই নাই। হ্যাঁ, দোয়া চাইছে। কি চাইছে? দোয়া চাইছে। দোয়া কে আল্লাহ নবী নিজে কবুল করবে না, আল্লাহর যে কবুল করাবে? দোয়া করবে কে? আল্লাহ নবী। চাইতে পারবেন, দোয়া চাইতে পারবেন, অন্য কিছু চাইতে পারবেন? হ্যাঁ, এই বাজার পূজারী যারা আছে, বাবার দরবারে মুরিদদেরকে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। এই একজন হুজুরের নাম শুনছিলাম, আপনারা নাম না বললেও নয়,
জাহাঙ্গীর হুজুর তার একটা ভিডিও দেখা যায় আছে, ছাত্রদের পরীক্ষা নিয়ে গেছে বাজারে, যে বাজার এদের পরীক্ষা, নাউজুবিল্লাহ মিন যালিক, ঈমান থাকবে এই কথা বললে? হ্যাঁ, নাউজুবিল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার দরবারে। তাহলে যারা মুশরিক শিরক করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আর কারা? আর যারা হয়তো আমরা মুশরিক না, কিন্তু দ্বিতীয় নাম্বার প্রকার, এটার মধ্যে আমরা অনেকে পড়ি, আউলি মুসাহিদিন, যারা পরস্পর দুশমনি করবে, বিদ্বেষ করবে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রকার থেকে হেফাজত করেন, এই প্রকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা শাবানের 15 তারিখে কি করেন? বান্দাদের কাছে এসে সবাইকে ক্ষমা করে দেয়, ঢালাওভাবে ক্ষমা করে দেয়। শুধু দুজন ব্যক্তিকে, দুই প্রকারের ব্যক্তিকে, এক যারা শিরক করে, দুই যারা কি করে? বিদ্বেষ করে, পরস্পরের দুশমনি করে, তাদেরকে ক্ষমা করবে না। আরেকটা হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة من نصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। যারা শবে বেরাত অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান এটাকে যারা অস্বীকার করে, এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করতেছেন, বলতেছেন ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখের রজনী অর্থাৎ 14 তারিখের দিনগত রাত্রি অবতীর্ণ হয়, আসে, তখন তোমরা কি করবা? লাইলাহা, দিনে তো রাতে তোমরা কি করো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করো। মানে কি? দাঁড়িয়ে কি ইবাদত করে? নামাজ। দাঁড়িয়ে ইবাদত করা কি? নামাজ দাঁড়িয়ে করে। নামাজ অন্য কোনো ইবাদত আছে? অন্য কোনো ইবাদত নাই দাঁড়িয়ে পড়া, একমাত্র নামাজ। তাহলে কুমু লাইলাহা, তোমরা রাতে দাঁড়াও। মানে কিসের জন্য দাঁড়াবে? নামাজের জন্য, নামাজ পড়বে। ওয়াসুমু নাহারাহা, এবং দিনে রোজা রাখো। দিনে কি করো? রোজা রাখো। তাহলে 14 তারিখ দিনগত রাত্রে আমাদের কি ইবাদত করতে হবে, আর কি করতে হবে? যেদিন 14 তারিখ শেষ, 15 তারিখ দিনে রোজা রাখতে হবে। ইংলিশ মাস হিসেবে, আজকে আরবিতেও 7 তারিখ, ইংলিশেও ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? 7 তারিখ, মিলে গেছে। তাহলে এই মাসে জানুয়ারি 31 হওয়ার কারণে মিলে গেছে। তাহলে এই হাদিসের পরে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি জন্য এই কাজ করবা? কারণ হলো ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কারণ কি এই রজনীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে কি করে? অবতীর্ণ হয়ে দুনিয়ার আসমানে চলে আসে। দুনিয়ার আসমানে চলে আসার পরে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কি বলেন? নিজে ডেকে ডেকে বলেন, ওয়ায়াকুলু, এবং বলেন, ডেকে ডেকে কি বলেন? বলেন আলামিল মুস্তাগফিরিন, হায় হায় তোমরা অনেক গুনাহ করছো, জীবনে ক্ষমা চাও নাই, বছর চলে গেছে, মাস চলে গেছে, সপ্তাহ চলে গেছে, ক্ষমা চাও নাই। আজকে এমন একটা রজনী, আজকে যারা আমার কাছে ক্ষমা চাইবে, ফাগফির লাহু, আমি তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার গুনাহ করছেন, 100 বার তওবা করছেন, এমন করতে করতে সারা জীবন গুনাহ করছেন, সারা জীবন গুনাহ করতে করতে গুনার পাল্লা অনেক ভারী হয়ে গেছে, এখন আর ক্ষমা চাইতে মন চায় না। এখন শয়তানে ধোঁকা দেয়, এখন ক্ষমা আমি কিভাবে চাবো? আমি তো শতবার তওবা করছি, এখন বুঝি ক্ষমা করলে এখন মনে হয় তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবে না। মন নৈরাশ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে মন কি হয়ে গেছে? আল্লাহ তাআলার তওবা থেকে, ক্ষমা থেকে নৈরাশ হয়ে গেছে। এখন মনে চাইতেছে এখন আর তওবা করলে লাভ হবে না, সারা জীবন গুনাহ করছি, এখন আর তওবা করলে লাভ হবে না। 100 বার কি করছি? ক্ষমা চাইছি, এখন বুঝি আর ক্ষমা করবে না। তারপরে ওই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হায় হায় তোমরা যতই গাফেল হও, তোমরা যতই আমার রহমত থেকে উদাসীন হও, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে যতই গুনাহ করো, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা যদি ভরে ফেলো, তারপরেও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলামিল মুস্তাগফিরিন, কি আছো ক্ষমা প্রার্থী, কি আছো ক্ষমা প্রার্থী। সারা জীবন গুনাহ করছো, সারা জীবন আল্লাহ তাআলার নাফরমানি করছো,
সারা জীবন নামাজ পড়ো নাই, সারা জীবন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলো নাই, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলো নাই, আমার নাফরমানি করছো, হালাল খাও নাই, হারাম খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, কে আছো? আসো আমার কাছে, আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিব। আমি ডাকতেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে কিন্তু আমরা শুনি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বলে গেছে, আলামিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থী, কে আছো ক্ষমা প্রার্থী, ফাগফির লাহু, তাকে আমি ক্ষমা করে দেব। যদি ক্ষমা চাই তাহলে আল্লাহ তাআলা কি করবে? তাহলে এই রজনীর আরেকটা বিশেষ আমল বললাম কি, আল্লাহ তাআলার দরবারে তওবা করা। কি করা? তওবা করা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। আল্লাহ তাআলার দরবারে কি করা? দোয়া করা, তওবা ইস্তেগফার করা। কারণ কি, এই দিনে এই রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা ক্ষমা প্রার্থনা করবে তাদেরকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার বলতেছে, আলামিন মুস্তাগফিরিন, আলামিন মুস্তারজুকিন। দ্বিতীয়বার বলতেছে, কে আছো অভাব পালাটনে, কে আছো রিজিকের অভাবে, কে আছো চাকরি নাই বাকরি নাই, কে আছো বিদেশে যায়া দালালের খপ্পরে পড়ে বসে রয়েছে, কাজ নাই, কে আছো এরকমের, কে আছো রিজিক তোমাদের দরকার, কে আছো ব্যবসায় লস খাইছো, কেমন কে আছো? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, ফারজুকা লাহু, আমি তাদেরকে কি দিব? মাল দিয়ে দিব, রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইয়ামহাদি, তাহলে চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। আল্লাহ তাআলা শুধু তাই নয়, আবার কি বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলামিন মুস্তারজুকিন ফারজুকালা। প্রথমবার বলছে যারা রিজিক, যারা কি করবে? ক্ষমা প্রার্থনা করবে, তাদেরকে কি করব? আমি ক্ষমা করে দেব। দ্বিতীয়বার বলছে যারা কি করবে? রিজিক আমার কাছে চাবে, আমি তাদের রিজিককে বৃদ্ধি করে দেব, রিজিক বাড়িয়ে দেব। এমন রিজিক দিবে যেটা আমাদের কল্পনার বাইরে, বিগয়রি হিসাব, অতিরঞ্জিত দিয়ে দিবে, এমন দিয়ে দিবে যা আমাদের কল্পনার বাইরে। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু তাই নয়, ক্ষান্ত নাই, আবার বলতেছে, তোমরা কারা আছো অভাব পালাটনে আছো, এবং কারা আছো অনেক বিমারি, অসুস্থ, সারা দুনিয়ার ডাক্তার দেখাইছো, কাজ হয় না, সারা দুনিয়ার কি দেখাইছো? ডাক্তার দেখাইছো, কাজ হয় না, ইংরেজের চিকিৎসা নিছো, কাজ হয় না। এরকম কোন বান্দা আছো? চিকিৎসা করাইতে করাইতে এখন আর টাকা নাই, পয়সা নাই, আর চিকিৎসা করাইতে পারতেছো না, ডাক্তারের দরবার থেকে এখন নৈরাশ হয়ে গেছো। এরকম কে আছো? আসো আমার দরবারে, তোমাকে আমি কি দিয়ে দিব? পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দেব। তাহলে যারা অসুস্থ, বিশেষ করে এই দিনে, তাদের জন্য উচিত আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা, ইস্তেগফার করা। শুধু তাই নয়, আলা কাযা আলা কাযা, এইভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন কোন পর্যন্ত? হাত্তা ইয়াতলুল ফজর, সুবহে সাদিক হওয়া পর্যন্ত, ফজরের রক্ত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা একটা একটা করে বলতে থাকেন। হাদিসের মধ্যে আছে কয়টা? তিনটা। কিন্তু ফজর পর্যন্ত বলতে কি তিনটাই শেষ হয়ে যাবে? মাগরিবের সূর্য ডুবা পর্যন্ত থেকে আল্লাহ তাআলা হাবিব বলতেছেন, ইলা গুরুবিশ শামসি ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা গুরুবিশ শামসি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূর্য অস্ত থেকে নিয়ে কি করে? বান্দাদেরকে ডাকতে থাকে, কার কি প্রয়োজন? আসো আমার কাছে চাও, আমি দেব। কোন পর্যন্ত ডাকে? সুবহে সাদিক হওয়া পর্যন্ত, অর্থাৎ ভোর হওয়া পর্যন্ত ডাকে। তাহলে ভোর হওয়া পর্যন্ত প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলা বলে, কে আসো রিজিকের অভাবী, আমার কাছে চাও, আমি দিয়ে দেব। কে আসো বিদেশ ছেলে সন্তান পাঠাইছো, অভাব অনটনে রয়েছে, দালালের খপ্পরে পড়ে বসে রয়েছে, কাজ নাই, দেশে আসতে পারতেছে না, এরকম কে আসো? কোন বাপ আসো ছেলের জন্য দোয়া চাবে, আমার কাছে চাও, আমি পূরণ করে দেব। সুবহানাল্লাহ। কে আসো ফসল বুনছো, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমার কাছে চাও, আমি তোমার ফসল ভালো করে দেব। কে আসো সমস্ত ব্যাপারে তুমি নৈরাশ হয়ে গেছো, আমার কাছে চাও, আমি সমস্ত হাজত তোমাকে পূরণ করে দেব। আল্লাহ তাআলা একটা একটা ডেকে ডেকে একদম ফজর পর্যন্ত বলেন। সুবহানাল্লাহ। কোন দিন বলেন এটা? 14 তারিখ দিবাগত রাতে, লাইলাতুল মিন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা সবাইকে ডেকে ডেকে বলেন, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, তোমার যা প্রয়োজন আমার কাছে চাও, আমি দিয়ে দেব। তাহলে এই রজনীর আমল সম্পর্কে আমরা জানলাম। এক নাম্বার, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। দুই নাম্বার, আমার যদি কোনো
প্রয়োজন থাকে আল্লাহর কাছে চাইতে হবে। ছেলে সন্তান হয় না, বিবাহ করছে, এরকম আছে না নাই? হতে পারে কেউ ছায়া পাইতেছে না, আবার কেউ পায়া কদর করতেছে না, এরকম আল্লাহ তাআলা নিজাম। কিন্তু কে আছে এরকম? আমি সন্তান দেওয়ার মালিক, আমি কি দেওয়ার মালিক? নাকি বাজারে যায় মানুষ করলে সন্তান হবে? ঈমান থাকবে না, যদিও সন্তান হয় ঈমান থাকবে না। বাজারে তো সন্তান দিবে না, আল্লাহ তাআলা হয়তো আপনাকে দিবে। বাজারে গেছেন, এইজন্য আল্লাহ তাআলা তাড়াতাড়ি দিবে। কিসের জন্য দিবে জানেন? আপনি আবার জানি দ্বিতীয়বার আর এরকম শিরিক করেন না। আল্লাহ তাআলা চায় আমার কোন একটা বান্দা আর দ্বিতীয়বার শিরিক না করুক। শিরিক করলে, কুফর করলে আগুনের মতো কাজ করে। এটা কি? এটা বাস্তব। কিন্তু কিসের জন্য করে? আল্লাহ বান্দা, আল্লাহ তাআলা চায় যেন দ্বিতীয়বার আর এই সমস্ত শিরিক না করে। তাহলে শিরিক থেকে বাঁচতে হবে। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দিন ক্ষমা করে কালে সমস্ত মাখলুককে ক্ষমা করে। প্রথম যে হাদিসটা বলছিলাম, মুয়াজ্জিনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে সবাইকে ক্ষমা করে দেয় শাবানের 14 তারিখ দিনগত রাত্রে। কিন্তু দুইজন ব্যক্তিকে, দুই প্রকারের ব্যক্তিকে ক্ষমা করে না, যারা মুশরিক, শিরিক করে, আল্লাহ তাআলার কাছে কি করে? শিরিক করে। আর দ্বিতীয় নাম্বার, যারা হিংসা বিদ্বেষ করে, তাদেরকে কি করে না? আল্লাহ তাআলা ক্ষমা করে না। কিন্তু আমাদেরকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার এরকম আছো, বৃদ্ধ হয়ে গেছো, সন্তান হয় না, আমার কাছে চাও, আমি দিয়ে দেব। কার এরকম হয়ে গেছে, ছেলে সন্তান বিবাহ উপযুক্ত হয়ে গেছে, বিবাহ হয় না, হতে পারে কি হয় না? বছরকে বছর হয়ে গেছে, বুড়া হয়ে যাচ্ছে, বিবাহ হয় না, মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, তারা আমার কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি দিয়ে দেব। কে পারে এগুলা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কি করছে? বর্ণনা করছে। বৃদ্ধ বয়সে তাকে কি দিছে? ছেলে দিছে। বৃদ্ধ বয়সে কি দিছে?